আজকের তাজা খবর হচ্ছে পুলিশের আইজিপি রাজ সাক্ষী মামুন সাহেব উনি তো সবকিছু মানে জবানবন্দিতে উনি সবকিছু বলে দিয়েছেন, মানে সেই তথ্য উনি ফাঁস করে দিয়েছেন। এখন কি হবে তাহলে? কি হবে বলেন তো এখন? আল্লাহ, মানে সে তো বিশাল ব্যাপার। এত কিছু উনি ফাঁস করে দিতে পারলেন, ওনার কি উচিত হলো এসব ফাঁস করা? যাই হোক, জিজ্ঞেস করতে পারেন যে আপনি কেন হাসছেন, সবকিছু তো প্রমাণ হয়েই গেল। হ্যাঁ, হাসছি এই কারণে যে এই মুহূর্তে আমরা জানি যে দেশে আসলে আইন কিভাবে চলছে। আমরা জানি যে একটি বাক প্রতিবন্ধী যখন জয় বাংলা স্লোগান দেয় তাকেও জেলে পুরে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি একটি রিক্সাওয়ালা যখন ফুল নিয়ে 32 নাম্বার ধানমন্ডির 32 নাম্বারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছে, তাকে জেলে পাঠানো হয়েছে। আমরা দেখেছি যে কোনো সাংবাদিক যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়, তাকেও বিনা দোষে সন্ত্রাসবাদ বিরোধী আইনে জেলে পুরে দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের জেলে পুরে দেওয়া হয়েছে যেহেতু তারা গোল টেবিল বৈঠক করছিল, তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা যতদূর জানি 5 লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী সহ এবং তৃণমূলের যারা সমর্থন করে আর কি এরকম ব্যক্তিদেরও ধরে মোটামুটি 5 লক্ষাধিকেরও বেশি আওয়ামী লীগ সমর্থিত মানুষ হচ্ছে জেলে আছে এই মুহূর্তে। হ্যাঁ, তো এখন যদি আপনারা তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরে হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ, এবং বললাম তো যে জয় বাংলা মুখে আনা যায় না। মুক্তিযোদ্ধাদের মানে মুক্তিযোদ্ধারা বলতে পারে না তারা মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ হয়েছে দেশে সেটি স্বীকার করা যায় না। বাংলাদেশ সৃষ্টিতে যাদের অবদান ছিল তাদের নাম বলা যায় না। দেশে হচ্ছে এরকম একটা অবস্থা এখন বিরাজমান আমরা যেটা দেখছি। তো এই মুহূর্তে যদি কেউ বলে যে একজন রাজসাক্ষী এই 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 বিচার বিশ্লেষণ করেছে বা সাক্ষীতে সে সব কিছু বলে দিয়েছে, সব ফাঁস হয়ে গেছে, কতটা বিশ্বাসযোগ্য বলেন দেখি? কতটা বিশ্বাস করা যায় যে এই মামুন সাহেবের কথাগুলো সত্য নাকি মিথ্যা? এটা তো তাদের তৈরি করা। তারা এই 1 বছরে আইন ব্যবস্থাকে এমনভাবে ব্যবহার করেছে, এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আইন ব্যবস্থাকে মানে পুরা কি বলবো একটা ফালতু একটা ব্যাপারে পরিণত করেছে। এখন যেই রাজবন্দী হয়ে যেটাই সাক্ষী দেখ না কেন, এটাতে কি বিশ্বাস করা উচিত? বিশ্বাস করা যায়? হ্যাঁ, আপনাকে এখন ধরে নিয়ে গিয়ে যদি ইচ্ছা মতন পিডান দেয়, তা আপনি তো এমনি বলবেন যে ভাই আমি আপনারা যা যা বলবেন আমি সব বলবো, সব স্বীকার করব। আমার ক্ষেত্রে তো ব্যাপারটা তাই হবে, তাই না? তো মামুন সাহেব যে একেবারে সত্যি মন্তব্যটা করেছেন, সত্যি বক্তব্যটা দিয়েছেন, সত্যি বিষয়গুলো উপস্থাপন করেছেন, এইটার প্রমাণ কি? এখন কি আইনগত ব্যবস্থা বাংলাদেশে এমন চলছে যে এটার আসলে কোনো প্রমাণ কেউ বলতে পারবেন যে মামুন সাহেব সত্যি বলছেন? না, পারবেন না। তা ব্যাপারটি সেটি হয়েছে। এখন যে কাউকে ধরে নিয়ে গিয়ে যদি আপনি রাজসাক্ষী করে জেলে কিছুদিন রেখে টর্চার করতে থাকেন, তখন সে যদি রাজসাক্ষী নাও হয়ে থাকে তাও সব বলবে। তাই মামুন আইজিপি আমার হচ্ছে ওনার কাছে একটি প্রশ্ন, যেহেতু উনি পুলিশের আইজিপি ছিলেন, তো উনি এত বড় রাজসাক্ষী দিয়ে ফেললেন যে কিভাবে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তো উনি একটিবারও ওনার এরকম 5 পৃষ্ঠা না কত পৃষ্ঠার জবানবন্দিতে একটিবারও বলেননি যে পুলিশ হত্যা কিভাবে করা হয়েছে। পুলিশকে যে ঝুলিয়ে রেখেছে আমরা দেখেছি, র্যাবের অফিসারদের এরকম রড ঢুকিয়ে ঢুকিয়ে মেরেছে আমরা দেখেছি, পুলিশদের থানার মধ্যে মানে আটকিয়ে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে আমরা দেখেছি। এসব ভিডিও আকারে আমাদের দেখা, এগুলো তো অস্বীকার করা যায় না। তো এই পুলিশ হত্যাগুলা কিভাবে করা হয়েছে, কারা করতে পারে, নিশ্চয়ই এই বিষয়ে তার জবানবন্দি থাকার কথা। তো এইগুলোর জবানবন্দিটা কে দেবে? মানে এই যে 3200 থেকে 3500 পুলিশ হত্যা হয়েছে, তো এই হত্যাগুলোর জবানবন্দি আসলে কে দেবে? মানে কাকে ধরা হয়েছে, কার কাছ থেকে এই পুলিশ হত্যার জবানবন্দিগুলো চাওয়া হবে? একটু এই যে এখনকার সরকারের সাজানো আইন ব্যবস্থা বা আইন ব্যবস্থার যে প্রধান উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনি বলবেন কি ছাত্র হত্যার তো রাজ সাক্ষী বা জবানবন্দি যার বিরুদ্ধে বলার দরকার, যেভাবে বলার দরকার আপনারা বের করে ফেললেন, আচ্ছা ঠিক আছে, তো একটু পুলিশ হত্যা যে হয়েছে সেটার জবানবন্দিগুলো একটু বের করবেন কি কারো কাছ থেকে? নাকি আপনারা এখন কাউকে এনে ধরে বলে দিতেই পারেন যে পুলিশ কোনো হত্যা হয়ই নেই?
দেশে কোনো পুলিশ হত্যা হয়নি, পুলিশের উপর কোনো নির্যাতন হয়নি। ওই যে ঝুলিয়ে দেখেছিল যে ভিডিও, সেটি এআই দিয়ে করা, বা এই যে থানায় পুলিশ পুড়িয়ে মারা হয়েছে, এগুলা এআই দিয়ে ভিডিও করা, এগুলা কিছুই বাংলাদেশে সংঘটিত হয়নি। বলে দেবেন কি? বলবেন কি উপদেষ্টা আসিফ নজরুল সাহেব? তো যাই হোক, আমাদের এখন সরকার ব্যবস্থাটা এভাবেই চলছে। এখন কেউ যখন প্রশ্ন করতে আসেন না যে একে নিয়ে কিছু বলেন, তাকে নিয়ে কিছু বলেন, আমি তাদেরকেই বলবো যে নিজের একটু বিবেক বুদ্ধি একটু খাটান না, আপনার নিজের উপর নিয়ে একটু খাটান। যদি অন্য কিছু না চিন্তা করতে পারেন, অবশ্যই কিছু না কিছু তো ঘটেছে, আমরাও স্বীকার করছি ঘটেছে, কিন্তু যেই রাজসাক্ষী হিসেবে জবানবন্দিগুলো নেওয়া হচ্ছে এগুলো সত্য না, এইটুক বলতে চাই। ঘটেছে অবশ্যই, তবে এই যে জবানবন্দি আকারে যেগুলো প্রকাশ করা হচ্ছে খুব মাখন মেখে মেখে, মশলা মেখে মেখে, এগুলো সত্য না। এগুলো সত্য যদি হয় তাহলে বলেন পুলিশ হত্যারও এরকম জবানবন্দিগুলো বের করতে, আমরা জনগণ যেন মানে মনে করতে পারি যে হ্যাঁ এগুলো সঠিক ঘটনা বা সঠিক কথা বলছে। আর ওই যে বলছিলাম যে যারা এরকম প্রশ্ন করে তাদেরকে বলবো নিজেদেরকে একটি জায়গায় রাখেন। ধরেন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো, সরকারি আইনে আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং আপনাকে রিমান্ডে নিয়ে টর্চার করে আপনাকে জবানবন্দি লিখে নেওয়া হলো, সম্ভব কি না? সম্ভব তো। নাকি আপনি তখনও পারবেন যে না আমি জবানবন্দি দিব না, তোমরা আমাকে যত টর্চার করো করো, তোমরা আমাকে যত রিমান্ডে নাও নাও, তোমরা আমাকে মেরে ফেললে ফেলো, আমি এগুলার বিপক্ষেই থাকবো? আপনি কি এরকম কথা বলবেন? নিশ্চয়ই বলবেন না। নিজের জীবনটি তো সবার কাছেই প্রিয়। টর্চার থেকে বাঁচার জন্য মানুষ আমরা সব কিছু বলতে পারি, রিমান্ড থেকে বাঁচার জন্য রিমান্ডের থেকে থেকে আমরা কত রকম জবানবন্দি দিতেই পারি, তাই না? তা মামুন সাহেবের জবানবন্দিটার কনক্লুশন মানে উপসংহার হচ্ছে এটি, নিজের বিবেক থাকলে নিজে বিচার করে বের করে নেবেন।